আসসালামু আলাইকুম টেকিবার্গবাসী। হনর এমন একটা ফোন লঞ্চ করেছে যেটায় আপনারা 6 বছরের ওএস আপডেট পাবেন, আর ফোনটা ডিসপ্লে এবং ডিজাইনের দিকে তাকালে মনে হবে ফোনটা কিনেই ফেলি। বাট দাঁড়ান, শুধু ডিজাইন আর ডিসপ্লে দেখে সিদ্ধান্ত না নিয়ে আমাদের ফুল রিভিউটা দেখুন। আমরা এই ভিডিওতে চেষ্টা করেছি এই ফোনটার ভালো মন্দ সব দিকগুলো তুলে ধরতে। আর বাজেটে হনর 400 লাইট আপনার জন্য কেমন হবে সেটা নিয়ে কথা বলবো আমি পারভেজ জামান স্বাধীন, আর আপনারা দেখছেন টেকিপার্গ। শুরুতেই বলি, ডিজাইনের দিক দিয়ে এই ফোনটা সিরিয়াসলি একটা স্টেটমেন্ট। ফোনটার পেছনে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, তবে ম্যাট ফিনিশ থাকার কারণে দেখতে ভালোই লাগে। বডি প্লাস্টিক বিল্ডের হলেও হাতে নিলে মনে হয় না। তাছাড়া 7.3 mm থিকনেসের এই ফোনটার ওজন কিন্তু মাত্র 171 গ্রাম, যেটা খুবই হালকা আর হাতে নিলেও ভালো গ্রিপ পাওয়া যায়। সেই সাথে ফোনটাকে দেখতেও প্রিমিয়াম লাগে। ফোনটা কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, আর বিশ্বাস করেন বা না করেন 3টা কালারই আপনার ভালো লাগবে। আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। ফোনটা পুরোপুরি প্লাস্টিক বিল্ড হলেও ম্যাট ফিনিশ হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট বা দাগ পড়ে না সহজে। আর হ্যাঁ, ফোনটাতে কিন্তু থাকছে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটার কারণে ফোনটা পানি বা ধুলোবালি থেকে কিছুটা নিরাপদ থাকবে। এতে থাকছে না কোনো হেডফোন জ্যাক, তবে ফোনটার উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্টের পাশেই থাকছে সিম ট্রে, যেখানে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না। যেহেতু বেস ভেরিয়েন্ট 256 GB থেকে শুরু, তাই এখানে কোনো এক্সটার্নাল মেমোরি ব্যবহারের প্রয়োজন নেই বলেই মনে হয় আমার। তবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটাই দেয়নি হনর, আর সেটা হলো স্টেরিও স্পিকার, যেটা এই বাজেটের ফোনে না থাকাটা অনেকটাই হতাশাজনক। তবে হনর এখানে দিয়েছে সিঙ্গেল স্পিকার, যেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি লাউড হলেও এই বাজেটের ফোন বিবেচনায় অনেকটাই পিছিয়ে পড়বে। হনর এখানে স্টেরিও স্পিকার না দিলেও দিয়েছে একটা ক্যামেরা বাটন, যেটাতে একবার ক্লিক করলে ক্যামেরা অপশন আসে এবং পরের ক্লিকে ভিডিও বা ছবি তোলা যায়। তাছাড়া বাটনে সোয়াইপ করে জুম ইন বা জুম আউটও করতে পারবেন। যাই হোক, আমার হাতে থাকা 12/256 GB এই একটা ভেরিয়েন্টের এই ফোনটা বাংলাদেশে আনঅফিসিয়ালি 27,000 টাকায় পাওয়া যাচ্ছে, আর SMS গ্যাজেট থেকে পারচেস করলে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে তাদের সব লোকেশন এবং ডিটেলস দেওয়া থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। ডিজাইন যেমনই হোক, এর ডিসপ্লেটা কিন্তু চোখে পড়ার মতো। সামনে থেকে ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে, মেইনলি এর ডাইনামিক ক্যাপসুল টাইপ ক্যামেরা শেপের জন্য। আর এখানে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড প্যানেল, যেটা কিন্তু 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর মজার ব্যাপার হলো, এই 120 Hz রিফ্রেশ রেটটা শুধু স্পেসিফিকেশনেই না, ইউএফও টেস্টেও একদম ঠিকঠাক পারফর্ম করছিল। স্ক্রোলিং বা কন্টেন্ট ওয়াচিং সবকিছুই স্মুথ ভাবে করা যাচ্ছিল ফোনটা দিয়ে। সেই সাথে কালারগুলোও দেখতে বেশ ন্যাচারাল লাগছিল, ডিপ ব্ল্যাক প্রপারলি রেন্ডার হচ্ছিল, আর শার্পনেসটাও ছিল একদম ঠিকঠাক। স্ক্রোলিং হোক বা ভিডিও প্লে, ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা বেশ ক্লিন আর ব্যালেন্সড লেগেছে আমার কাছে। এছাড়া ইউটিউবে 4K 60 FPS HDR এ ভিডিও সাপোর্ট করে, কিন্তু ভিডিও প্লে করলে অটোমেটিক 480p তে কনভার্ট হয়ে যায়, যেটার সঠিক কোনো কারণ আমরা জানতে পারিনি। তাছাড়া 2K 60 FPS এ স্মুথলি ভিডিও দেখা যাচ্ছিল, এবং শার্পনেস ও ডিটেলস যথেষ্ট ভালোই মনে হয়েছে। ফোনটাতে সিঙ্গেল স্পিকার থাকলেও ভিডিও দেখার সময় সাউন্ড যথেষ্ট লাউড ছিল, তবে আমার এক্সপিরিয়েন্সে সর্বোচ্চ ভলিউমে সাউন্ডের শার্পনেসটা কিছুটা কমে যায় বলে মনে হয়। এখানে 3500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকায় ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটা দেখতে আমার তেমন কোনো সমস্যা মনে হয়নি। ফোনটাতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকলেও এক্স্যাক্ট কোন ভার্সন সেটাই স্পষ্ট করে বলা হয়নি। তারপরেও আমার পরামর্শ থাকবে এক্সট্রা প্রোটেকশন ব্যবহার করা। সিকিউরিটির জন্য এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে হ্যাঁ, সেন্সরটার পজিশন যদি আরেকটু উপরের দিকে দিত তাহলে আরো কমফোর্টেবল হতো। সেই সাথে এখানে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও পেয়ে যাবেন। মোট কথা, ডিসপ্লেটা আমার কাছে ভালোই লেগেছে। ডিসপ্লেটা নিয়ে আমি সন্তুষ্ট, তাই খারাপ বলার চান্সও নেই। ডিসপ্লে নিয়ে সন্তুষ্ট হলেও পারফরমেন্স নিয়ে আমার কিছু কথা বলতেই হয়, কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা চিপসেট, যেটা সত্যি বলতে এই বাজেটে আমি একদমই এক্সপেক্ট করিনি। সাধারণত এই দামে অন্যান্য ব্র্যান্ডগুলো তাদের ফোনে স্ন্যাপড্রাগন 7S Gen 2 বা ডাইমেনসিটি 7300 এর মতো চিপসেট প্রোভাইড করছে, অথচ এখানে হনর দিয়েছে 7025 আলট্রা। যদিও এই চিপসেটটা সিঙ্গেল করে ভালো পারফর্ম করে, তবে মাল্টি করে অনেকটাই পিছিয়ে যায়। তাছাড়া এখানে জিপিইউটা পুরনো হওয়ায় গেমিং পারফরমেন্স কিছুটা কম মনে হবে। পাবজিতে 60 FPS এর সাপোর্টটা পাবেন না, এখানে 40 FPS এ গেম প্লে করা যাচ্ছিল, তবে ল্যাগের পরিমাণ খেয়াল করেছি। এছাড়া বাজেটের কথা চিন্তা করলে 40 FPS বিবেচনায় ভালোই খেলা যাচ্ছিল, এভারেজে 39 FPS ধরে রাখে। তবে দামের কথা চিন্তা করলে এখানে পাবজির পারফরমেন্স খুব বেশি একটা ভালো বলা যাবে না, তাই যারা এই ফোনটা দিয়ে পাবজি খেলতে চান তাদের জন্য এটা অনেকটাই হতাশাজনক। ফুটবলে 60 FPS এ গেম প্লে করা যাচ্ছিল, লো গ্রাফিক্সে গেম প্লে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। এখানেও এভারেজে 59 FPS ধরে রাখে, তবে মাঝে মাঝে এখানেও ল্যাগ ফিল হয়েছে। কিন্তু ফ্রি ফায়ারের গেম প্লে যথেষ্ট ভালোই বলতে হয়, ল্যাগের পরিমাণ ছিল অনেকটাই কম। আমাদের 60 FPS এর গেম প্লেতে এভারেজে 59 FPS ধরে রাখতে পেরেছে।
ওভারঅল বাজেট বিবেচনায় আমি এখানে এর গেমিং পারফরমেন্সটা আরো বেটার আশা করেছিলাম। এদিকে গেমিং করার সময় আমরা ফোনটাকে কিছুটা হিট জেনারেট করতে দেখি এখানে ম্যাক্স 42 ডিগ্রি টেম্পারেচার উঠেছিল। তাই আমরা হিটিং টেস্ট করতে AnTuTu-তে 45 মিনিটের একটা স্ট্রেস টেস্ট দিয়েছিলাম, সেখানে 45 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উঠেছিল। তার মানে বোঝা যায় ফোনটাতে মোটামুটি হিটিং ইস্যু আছে, তবে আমরা হাতে ধরে কোনো এক্সেসিভ হিট ফিল করিনি। তাছাড়া LPDDR4X টাইপের র্যাম এবং UFS 2.2 টাইপের স্টোরেজ থাকায় দৈনন্দিন কাজগুলো যেমন ফেসবুক, ইউটিউব কিংবা সাধারণ ব্রাউজিং সবই খুব স্মুথলি করা যাচ্ছিল। সেই সাথে অ্যাপ ওপেনিং, ক্লোজিং, ব্যাকগ্রাউন্ড অ্যাপ হ্যান্ডেলিং, স্ক্রোলিং কোথাও কোনো ল্যাগ ফিল করিনি। তবে যদি বাজেটের কথা বলি তাহলে এই চিপসেটটা অনেকটাই পিছিয়ে পড়বে। তাছাড়া আমরা এই ফোনটা দিয়ে অনেকগুলো টেস্ট করে দেখেছি। AnTuTu বেঞ্চমার্কে পেয়েছি 4,28,304 স্কোর, আর গিগবেঞ্চে পেয়েছি সিঙ্গেল করে 958 এবং মাল্টি করে পেয়েছি 2,289 স্কোর। ফোনটি চলে ম্যাজিক OS 9.0 এর উপর, যেটা অ্যান্ড্রয়েড 15 বেসড। এর ইন্টারফেসটা দেখতে ক্লিন আর অনেক বেশি কাস্টমাইজেবল। তেমন কোনো ব্লটওয়্যার নেই, কিন্তু এখানে হাতে গোনা কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে যেগুলো আপনি চাইলেই খুব সহজে রিমুভ করতে পারবেন। তবে ভালো দিক হলো 6 বছর পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে হনর। এই দামে এরকম লম্বা সময়ের সফটওয়্যার সাপোর্ট খুবই রেয়ার। এছাড়া এখানে অনেকগুলো AI ফিচারও পেয়ে যাবেন আপনারা। আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারও পেয়ে যাবেন এখানে। ক্যামেরার দিক দিয়ে হনর বেশ কিছু কাজ করেছে এখানে। ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এখানে প্রাইমারি ক্যামেরায় দিয়েছে 108 মেগাপিক্সেলের f1.75 অ্যাপারচারের স্যামসাং HM6 একটি সেন্সর, আর আলট্রা ওয়াইড হিসেবে থাকছে f2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের একটা সেন্সর। এখানে আলট্রা ওয়াইডে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর দিলে আরো বেটার রেজাল্ট আসতো। মেইন ক্যামেরা দিয়ে ভালো আলোতে ছবি আসে ব্রাইট আর কালারফুল, যদিও একটু বেশি স্যাচুরেটেড লাগে অনেক সময়। তাছাড়া ছবির ডিটেলস মোটামুটি ভালোই, তবে সমস্যা হচ্ছে ছবিতে অনেকটাই স্মুদিং লক্ষ্য করা যায়। তাছাড়া এক্সপোজারেও কিছুটা সমস্যা চোখে পড়েছে। মাঝে মাঝে কিছু ভালো ছবি প্রোভাইড করলেও কালার টোন আর স্মুদিং এর কারণে এই ফোনের ডে লাইটের ছবি খুব বেশি ভালো বলা যাচ্ছে না। তবে বৃষ্টির দিন না হলে মেবি ছবিতেই স্মুদিং এর পরিমাণ কিছুটা কমতে পারে। এমনিতে পোর্ট্রেটের ব্লারনেস, বোকে এগুলো যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। এডজ ডিটেকশনটাও চলনসই, কিন্তু এখানেও সেম ওভার স্যাচুরেটেড ও স্মুদিং লক্ষ্য করেছি। আলট্রা ওয়াইডের এক্সপোজার ব্যালেন্সটা আরেকটু ভালো হলে ছবিগুলো দেখতে আরো ভালো লাগতো। তবে নর্মালি এখানে কালার টোনটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে, আর 5 মেগাপিক্সেল হিসেবে এর ডিটেলস এভারেজ। অন্যদিকে নাইট মোডে আবার নয়েজ ও গেইনের পরিমাণ অনেকটাই কম, সেই সাথে কালার টোন কিছুটা কন্ট্রাস্টি ও বুস্টেড হওয়ায় ছবিগুলোকে দেখতে একটু ওভার প্রসেসড লাগলেও দেখতে ভালো লাগে। এই বাজেটে এর নাইট মোডের পারফরমেন্সকে আমি ভালোই বলবো, খারাপও বলা যাবে না। তাছাড়া সেলফির জন্য সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেন্সর, সেই সাথে এখানে আলাদা করে সেলফি লাইটও দেওয়া হয়েছে, যেটা কম আলোতে সেলফির সময় কাজে লাগতে পারে। নর্মালি ডে লাইটের সেলফিগুলোকে ভালো লাগলেও এখানে ছবিগুলোতে সামান্য স্মুদিং থাকায় ডিটেলস কিছুটা কম লাগে। এছাড়া কালার টোন, এক্সপোজার ব্যালেন্স এগুলো আবার ডিসেন্ট ছিল। এখানে সামনে পেছনে দুইটা ক্যামেরাতেই ভিডিও রেকর্ডিং এর সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যায়, যেটা আমার কাছে অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। এদিকে আবার OIS বা EIS কোনোটাই না থাকায় ভিডিও রেকর্ড করলে অনেকটা শেকি লাগে। তাছাড়া ভিডিওর কালার এবং ডিটেলস মোটামুটি ভালো ছিল। সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও ফুটেজগুলো নর্মালি কাজে লাগাতে পারবেন। এখানে থাকছে 5230 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে আপনার নর্মাল ইউজেসে একদিন আরামসে চালিয়ে নিতে পারবেন। তবে হেভি গেমিং এ ব্যাকআপ কিছুটা কম পাবেন। হালকা হেভি ইউজ করে 40% চার্জে 2 ঘন্টা 13 মিনিট SOT পেয়েছি, মানে 5-6 ঘন্টা SOT পাবেন হেভি ইউজে, আর নর্মাল ইউজ করে পাবেন 7 থেকে 8 ঘন্টা। এখানে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। ফোনটাতে থাকছে 35 ওয়াটের চার্জিং সাপোর্ট, সেই সাথে চার্জারটা কিন্তু বক্সেই পেয়ে যাবেন। আর বক্সের ভেতরে থাকা এই চার্জারটা দিয়ে ফোনটা ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 41 মিনিটের মতো সময় লাগে। কানেক্টিভিটির দিক দিয়ে এখানে থাকছে 5G'র সাপোর্ট এবং ব্লুটুথ 5.3 সহ NFCও পাচ্ছেন। নেটওয়ার্ক পারফরমেন্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই, সবকিছুই ঠিকঠাক পেয়েছি। তাছাড়া কল কোয়ালিটিও ভালোই ছিল। সব মিলিয়ে বললে হনর 400 লাইট এমন একটা ফোন যার ডিসপ্লে এবং ডিজাইন দেখে আপনার ভালো লাগবে। তবে যদি পারফরমেন্স, ব্যাটারি আর ক্যামেরার কথা ভাবেন তাহলে আমি বলবো ফোনটা বাজেট বিবেচনায় অনেকটাই পিছিয়ে পড়বে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকি পার্কের সাথেই থাকুন।